সাকিব আল হাসানের বিকল্প নয়, মেহেদী হাসান মিরাজ যেন নিজের নামে গড়ছেন নতুন এক অধ্যায়। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, আর দায়িত্ব নিয়েই যেন করলেন বাজিমাত। সিরিজের শেষ টেস্ট জিতে সমতার মাধ্যমে মীমাংসা হলো ট্রফির। 15 বছর পর ক্যারিবিয়ান দ্বীপে টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ। সেই সাথে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার এক বছরে 3টি অ্যাওয়ে টেস্টে জয় তুলে নিল টাইগাররা। আর এই কীর্তির কেন্দ্রবিন্দুতে ছিলেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্রিকেটে বছর জুড়ে ধারাবাহিক পারফরমেন্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অলরাউন্ডার। 2024 সালে তিনি হয়ে উঠেছেন ক্রিকেট ইতিহাসে এশিয়ার প্রথম ক্রিকেটার যিনি এক বছরে টেস্টে 600-এর বেশি রান, 30-এর বেশি উইকেট এবং 10-এর বেশি ক্যাচ নেওয়ার বিরল কীর্তি গড়েছেন। আরও নির্দিষ্ট করে বললে চলতি বছরে ব্যাট হাতে 614 রান, 31টি উইকেট ও 14টি ক্যাচ নিয়েছেন তিনি। ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি এর আগে ছিল মাত্র 8 জনের। এর আগে সর্বশেষে রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ, সেটিও 2004 সালে। আর সর্বপ্রথম এমন মাইলফলক গড়েছিলেন অজি অলরাউন্ডার জ্যাক গ্রেগরি, তিনি 1921 সালে এই কীর্তি গড়েন। এরপর 1966 সালে গ্যারি সোবার্স, 1974 সালে টনি গ্রেইগ, 1981 ও 84 সালে ইয়ান বোথাম, 2001 ও 2002 টানা 2 বছরে জ্যাক ক্যালিস এবং অ্যান্ড্রু ফ্লিনটফ 2004 সালে -20 গড়েন। মিরাজের এই অর্জন শুধু এশিয়ার ক্রিকেটের গৌরবই নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের বাইরে বাংলাদেশ যে 3টি টেস্ট জয় করেছে সেই 3 ম্যাচে অনবদ্য ছিলেন মেহেদী হাসান মিরাজ, যার শুরুটা হয়েছিল পাকিস্তান সিরিজ দিয়ে। ব্যাট হাতে 77.50 গড়ে 2 ইনিংসে করেছিলেন 155 রান। বল হাতে ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী, 18.60 গড়ে 2 ম্যাচে নিয়েছিলেন 10টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের জয়ী টেস্টেও মিরাজ দলের জন্য ছিলেন ক্রুশাল পার্ট। সেকেন্ড ইনিংসে 107 স্ট্রাইক রেটে করেছেন 42 রান, দলকে এনে দিয়েছিলেন মোমেন্টাম। তবে শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসেবেও ছিলেন অনবদ্য। বোলারদের সঠিকভাবে ব্যবহার করা, আক্রমণাত্মক ফিল্ডিং সাজানো সহ ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখতে সবাইকে যেভাবে উদ্দীপ্ত করেছেন তা যেন অনেকটাই আনসাং হিরোর মতো। অভিষেকের পর থেকেই বাংলাদেশের ক্রিকেটে পরিচিত এক মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন খুলনার এই ক্রিকেটার। তবুও সমালোচনাও শুনতে হয়েছে বহুবার। দেশের বাইরে মিরাজের স্পিন কার্যকারী নয় এমন কথাও প্রচার হয়েছে। আর সেই মিরাজই 2024 সালে ব্যাট হাতে 614 রান করেছেন, বল হাতেও নিয়েছেন 31টি উইকেট, আর ফিল্ডিংয়েও নিজের সেরাটা দিয়ে লুফে নিয়েছেন 14টি ক্যাচ। সব মিলিয়ে প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে এক বছরে করেছেন এত সব অর্জন। আবু তালহা, অন ফিল্ড।